সবার নতুন বছরটা কিভাবে কাটলো বন্ধুরা? আজকে 1 তারিখ হয়ে গেল। এই 2025 এসেছিল, 2026টা কি তাড়াতাড়ি চলে এলো। আমরা 2024-এর ডিসেম্বর মাস থেকে বাবাকে নিয়ে খুব মানে কষ্টে ছিলাম। মানে বাবা খুব অসুস্থ। হ্যাঁ, আমরা বাড়ির লোকেরা সবাই বাবাকে নিয়ে খুব মানে চিন্তায় ছিলাম। সেইখানে আমরা 2025 পড়তেই দাদা সিদ্ধান্ত নিল যে বাবাকে ভেলোর নিয়ে যাবে, কারণ বাবার লিভার অফ সিরোসিস ছিল, নন অ্যালকোহলিক লিভার অফ সিরোসিস। তো বাবা নিয়ে যাবে বলে, দাদা নিয়ে যাবে বলে, তো ভেলোরে নিয়ে যাওয়া হলো। ভেলোরে ট্রিটমেন্ট করানো হলো। এখানে নিউরোসায়েন্স, নারায়ণা, বিভিন্ন জায়গায় অনেক ট্রিটমেন্ট করানো হলো। তো বাবা তারপরে এসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে জানুয়ারি মাসটাই ভালো ছিল। ফেব্রুয়ারি থেকে বাবার আরও জল জমা শুরু হলো। খালি জল বার করা হচ্ছে, ডায়ালাসিস হচ্ছে, ডায়ালাসিস হচ্ছে, ডায়ালাসিস হচ্ছে। বাবা নিজেও বুঝতে পারছে খুব কষ্টের মধ্যে আছে। তারপরে মানে হাতে লিভার অফ সিরোসিস, তো হাত পা পুরো রোগা হয়ে গেছে। মানে দুটো হাত পা শরীর রোগার, পেটটা এত বড়। সেখানে কি হচ্ছে যে আমি একদিন গেলাম নার্সিংহোমে, উলবেড়িয়াতেই, তো আইডিয়ালে। তখন বলছে যে ওনার তো হাতের মধ্যে কোনো ভেন আর সেরকম কাজ করছে না, সব নিডল দিয়ে দিয়ে ওগুলো ব্লক হয়ে গেছে, আর সব ভেনগুলো সরু হয়ে গেছে। তো ওনার এই গলার কাছে একটা ভেন আছে, সে ভেনটা মোটা আছে, ওইখান থেকে চ্যানেল করতে হবে। তো ওখান থেকে ব্লাড যাবে, ওখান থেকে সেলাইন, ইঞ্জেকশনপত্র সবই যাবে। তো রাইস টিউব বাবার দরকার পড়েনি, কারণ বাবা নিজে খেতে পারছিল। যদি শরীরে জল না জমতো, হয়তো আমাদের বাবা আজও জীবিত থাকতো। কিন্তু শরীরের মধ্যে এতটা পরিমাণ জল জমা শুরু হলো, হ্যাঁ, মানে বাবা ওই ডায়ালাসিসটা লাস্ট পর্যন্ত, হয়তো মৃত্যুঞ্জয়ী বা মৃত্যুকে জয় করাটা এত সহজ ব্যাপার নয়, কিন্তু বাবা মৃত্যুর সঙ্গে যে লড়াই করেছে, অনেক লড়াই করেছে। সেরকম পরিবারের অনেক সাপোর্ট, অনেক ঈশ্বরের আশীর্বাদে বাবাকে তবু আমরা কিছুদিন রাখতে পেরেছিলাম। লাস্টবারে বাবা আর নিজের নিতে পারলো না, তখন বাবা মারা গেল। 8ই এপ্রিল বাবা মারা গেল। 1 বছর হবে ভাবছিলাম, 2026 পড়ে গেল। সবাই সবার বাবা মাকে যত্ন নিও।